হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? মেরি ক্রিসমাস সবাইকে। এই আমার ছোট্ট মেয়েটিকে ক্রিসমাসের ট্রি দেখি ডেকোরেট করে একটু ভেবেছিলাম আনন্দ দেবো, তাই হঠাৎ করেই প্ল্যান করলাম যে একটু গাছ সাজাবো, কিনে নিয়ে এসে সাজাবো। তো চটপট করে যেমন চিন্তা তেমন কাজ, ওইভাবে করে ওকে সাজিয়ে গুছিয়ে ও হেল্প করছিলো খুব সুন্দর করে আমাকে। তো ও খুব মজা পেয়েছিল এটা সাজিয়ে। তো ক্রিসমাসে ওকে ভেবেছিলাম চার্চেও নিয়ে যাব, তাই ওকে দুপুরবেলা ঘুম টুম থেকে তুলে ওকে খাইয়ে চার্চের উদ্দেশ্যে বেরিয়েছিলাম রেডি হয়ে। আমি তো একটু ছোট্ট করে একটু সেজে নিয়েছিলাম, কম্প্যাক্ট পাউডার, কাজল, মাস্কারা আর লিপস্টিক লাগিয়ে, যেটা নর্মাল সবাই খুব সিম্পলভাবে সাজে, যেরকম সাজে আর কি। আর তারপর আমি মেয়েকেও একটু সাজিয়ে নিলাম। আমার মেয়েকে এখন সাজাতে বহু টাইম লাগে, তার কারণ ও এত দুষ্টু হয়েছে। এখন সব কিছুতেই ও বায়না করে আর জেদ দেখায়, আর যদি সেটা ফুলফিল না হয় তো খুব ভীষণ স্ক্রিমিং করে, ভীষণ কাঁদে। তো জানি না, টডলার স্টেজে চলে এসেছে ও, ট্যান্ট্রাম স্টেজে। এখন জানি না কী করবে, এটাকে কী করে হ্যান্ডেল করব আমি সেটাও জানি না। তো যাই হোক, আমাকেও তোমরা একটু আমাকে সাজেশন দিও কী করে কী করব। আর এইভাবে চার্চের মধ্যেও চলে এলাম। চার্চে এসে, চার্চটা সেন্ট সেবাস্টিয়ান চার্চটা আমার বাড়ি থেকে এই 10-15 মিনিটসের ডিস্টেন্সে। ওর বাবার আজকে অফিস ছিল, তো আমিই নিয়ে গেছিলাম ওকে। ও চার্চ দেখে ভীষণ খুশি হয়েছিল, লাইটিং দেখতে ভীষণ ভালোবাসে। তো চার্চের লাইটিং দেখে, ডেকোরেশন দেখে তো শি ওয়াজ সো হ্যাপি। তো ও আসতেই চাইছিল না, অ্যাকচুয়ালি বাড়িতে ফিরতে চাইছিল না। যাই হোক, তো ওকে তোমার চার্চ দেখিয়ে আবার অটো করেই বাড়ি ফিরে এসেছিলাম। তো সোসাইটিতে এসে শুনলাম যে কেউ একজন সান্টা ক্লজ আসবে আর বেবিদের চকলেটস দেবে। তো সেই জন্য ওকেও সেখানেও নিয়ে গেলাম সোসাইটির মধ্যে। সোসাইটিতে নিয়ে এসে ও বেশ মজাই পেয়েছিল তোমার চকলেটস পেয়ে। বাট ও চকলেটস আমি ওকে এখনও দিইনি কখনো, আমার হাতে নিয়েই খুশি হয়েছিল। এটা আমার সোসাইটি। আর এই যে সাজিয়েছে ছোট্ট করে একটা ক্রিসমাস ট্রি লাইটিং করে। তো এই যে আসছে মাথায় টুপি পরে, সান্তাকে দেখবে, সান্তা করছিল, ছবিও তুলেছি সান্তার সাথে। এই যে বাই।